পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই নতুন করে আলোচনায় ভারতীয় সেনাবাহিনী। সীমান্ত উত্তেজনার মাঝে শক্তি প্রদর্শন ও প্রস্তুতির চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হচ্ছেন তারা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক এ তথ্য। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের জন্য বহিরাগত হুমকি যেমন স্পষ্ট, তেমনি স্পষ্ট হয়ে উঠছে আধুনিক অস্ত্রের অভাব, যুদ্ধ কৌশলে সমন্বয়ের ঘাটতি আর চরম বাজেট সংকট। এই তিনে মিলে ভারতীয় সামরিক বাহিনী এখন এক কঠিন লড়াইয়ের মুখে। ভারত সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে। সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রায় দ্বিগুণ হয়েছে দেশটির। তবু একটি আধুনিক সেনাবাহিনীর মানের বিবেচনায় এটি অনেক কম। সেনাবাহিনী একটি বড় অংশ এখনও পুরনো অস্ত্রশস্ত্র এবং সরঞ্জামের উপর নির্ভরশীল। বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র এবং যানবাহন কয়েক দশকের পুরনো, যা আধুনিক যুদ্ধের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। বিশেষজ্ঞদের মতে, নতুন প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া এবং বাজেট বরাদ্দের সীমাবদ্ধতাই আধুনিককরণের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে তাদের ধারণা, এসব সীমাবদ্ধতার কারণে নরেন্দ্র মোদী তুলনামূলক সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলার পথ বেছে নিতে পারেন, যেমন সীমিত পরিসরে বিমান হামলা বা পাকিস্তান সীমান্তের কাছে বিশেষ বাহিনীর অভিযান। এইসব অভিযান জনরোষ প্রশমিত করবে, সম্ভাব্য বিব্রতকর ভুলের ঝুঁকি কমাবে এবং প্রতিশোধমূলক হামলা এড়াতে কাজে আসবে বলে মত বিশ্লেষকদের। পাকিস্তানের সামরিক বাহিনীকে খুব সহজে প্রতিহত করতে পারবে বলে ভারত আত্মবিশ্বাস দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এই দাবির যদি পরীক্ষা নেওয়া হয়, তাহলে ভারতের আরেক প্রতিবেশী চীন তাতে নিবিড় নজর রাখবে। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তে পাকিস্তানের চেয়ে চীনের বড় সংকট হিসেবে বিবেচনা করছে ভারত। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা যখন বাড়ছে, তখন ভারতকে কৌশলগত প্রস্তুতি এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা দেখাতে হচ্ছে। ফলে ভারতীয় সামরিক বাহিনীকে এখন দুই ফ্রন্টে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, শুধু শক্তি প্রদর্শন নয়, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং সেনাদের প্রশিক্ষণ উন্নত করাও এখন জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে বাহিনীর ভেতরে দুর্বলতাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধান করা। সামরিক সরঞ্জাম আমদানিতে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের জন্য মূল চ্যালেঞ্জ হল নতুন সামরিক সরঞ্জাম দক্ষতার সঙ্গে মোতায়েন করা, যা শত্রুপক্ষের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তারা বলছেন, ভারতের উচিত আত্মপ্রবঞ্চনার মধ্যে না থেকে নিশ্চিত হওয়া। সামরিক সরঞ্জাম থাকলেও চূড়ান্ত মুহূর্তে যখন সেগুলোর ব্যবহার প্রয়োজন হয়, তখন দক্ষতার সঙ্গে ব্যবহার করতে না পারলে তা থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ভারতের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে। একদিকে সীমান্ত উত্তেজনা, অন্যদিকে সামরিক বাহিনীর নিজস্ব চ্যালেঞ্জ। এ দুইয়ের সমন্বয়ে ভারতের নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু হয়েছে। সময় বলে দেবে এই পরীক্ষায় ভারত উত্তীর্ণ হতে পারবে কিনা। কেজিএম সোহাগ, ভোরের কাগজ।